আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আবার চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব মানে আমার যে ঘরে আমি কোয়েল পাখিগুলো রাখছিলাম সেই ঘর থেকে আমি আজকে খাঁচাটা বাইরে করে ফেলছি এবং ঘরের ভিতরে আমি মাটিগুলো একটু সমান করে দিছি। গাইস, আমি 2-1 দিনের ভিতরে এই ঘরের ভিতরে মুরগি ছাড়িয়ে দেবো ইনশাল্লাহ, আমার যে সোনালী মুরগি বাচ্চাগুলো আছে সেইগুলা। গাইস, এর আগে আমাকে এখানে চুন দিয়া সুন্দর করে জীবাণুমুক্ত করতে হবে। এই জন্য গাইস আমি সন্ধ্যার দিকে এই চুনগুলো এই যে ভিজায় রাখছিলাম, এখন পানি দিয়ে সুন্দর করে গুলা নিলাম। এই জায়গায় আমার কিছু দেশাল মুরগি আছে, এই মুরগিগুলা আপাতত থাক, সোনালি না আনা পর্যন্ত এই জায়গায়। গাইস দেখেন, সবাই কমেন্ট বক্সে মাশাআল্লাহ কমেন্ট করবেন। এতদিন আপনাদেরকে দেখাই নেই এই জিনিসটা, এতদিন অফ ক্যামেরায় ছিল। গাইস আরও অনেক কিছু আপনাদের দেখানোর মতো আছে এই সোনালি মুরগি বা দেশাল মুরগি নিয়ে, সেটাও আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো গাইস চলেন আর বেশি কথা না বলি, এই চুনগুলা আমি এক পাশ থেকে দেওয়া শুরু করি, একবারে চারোদিকে বেড়া টেরা দিয়ে একবারে আমি সুন্দর করে দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং গাইস আমি চুন দেওয়ার জন্য এখানে নিয়ে নিছি একটা ঝাঁটা। এই ঝাঁটায় যে সুন্দর করে এইভাবে গুলাই নিছি চুনটা একটু ঘন করে, যাতে আমার ঝাঁটার সাথে উঠে। মানে নারকেলের পাতার যে ঝাঁটাগুলো আছে, শলা বলি আমরা, সেই শলা নিয়ে নিছি একটি। এখন গাইস এই যে এইভাবে ছিটাই ছিটাই দিয়ে দেবো, এইভাবে সুন্দর করে এইভাবে ছিটাই ছিটাই দিয়ে দেবো। চলেন আপনাদেরকে ছিটে ছিটে দেওয়ার পরে আপনাদের কথা বলি। গাইস দেখেন, ফাইনালি চারপাশ দিয়ে টিন সহ একবার করে মারা হয়ে গেছে, শুধু মাটিটা বাকি রাখছি, এখনো কিছুটা আছে। আমি চেষ্টা করবো আরেকবার একটু মেরে দেওয়ার, ছিটাই দেওয়ার জন্য। এবং গাইস বাকি যেটুকু থাকবে সেটুকু আমি নিচ দিয়ে ছিটাই দেবো, দেখেন গাইস। এবং গাইস আপনাদেরকে একটা কথা বলি, আপনারা বর্তমানে পাথর চুন কেনার সময় খুব সতর্কতার সাথে চুন কিনবেন। দেখতে দেখতে একবার চুন ছিটাই দিছি, এখন আরেকটু আছে, এইটুকু আমি ছিটাই দিব এবং আরেকবার আমি হালকা করে ছিটাই দেবো, যাতে করে মনে করেন আরও একটু ভালো হয়। গাইস আপনাদেরকে একটা কথা বলি, এবং গাইস আমি মাটিতেও ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব এই ঝাড়ুটা দিয়ে। গাইস আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আপনারা চুন কেনার সময় খুবই সতর্কতা থাকবেন। এবং এই পাথর চুন কিনতে গিয়ে আমি যেরকম ধরা খাইছি, এরকম আপনারা কেউ ধরা খাবেন না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। সেটা হলো আপনারা পাথর চুন যখন কিনবেন তখন আপনারা চেষ্টা করবেন চুনের ভিতরে যাতে পাথর না থাকে, বাদে পাথর না, সরি, যাতে করে পাউডার না থাকে। গাইস বর্তমানে যে পাথর চুনগুলো বিক্রি হইতেছে সেগুলোর ভিতরে 60 বা 70% থাকতেছে চক পাউডার দেওয়া। এবং গাইস এটার কারণে আপনাদেরকে আমি বললাম যে আপনারা সবসময় চুন দেখে কিনবেন এবং চেষ্টা করবেন যে পাথরগুলা কিনা, পাথর ছাড়া কোনো সময় পাউডার চুনটা আপনারা সহজে কিনবেন না। গাইস যদি পাউডারটা কিনেন তাহলে আপনারা ধোঁকা খাবেন, মানে দোকানদার আপনাকে সুন্দরভাবে ঠকাই দিবে, এটা আপনারা বুঝতেও পারবেন না। আমি যেহেতু ঠকছি এ কারণে আমি আপনাদেরকে জানাই দিলাম। তো গাইস চলেন চুন দেওয়া শেষ করে আপনার সাথে কথা বলি। পুরা ঘরে সুন্দর করে চুন দেওয়া শেষ এবং আমি চেষ্টা করছি যতদূর সম্ভব চুন দিয়ে দেওয়ার। এদিকে দরজাটাও সুন্দর করে চুন দিয়ে দিছি। চুন দেওয়া শেষ করলাম মাত্রই, এখন বাজে রাত প্রায় 1টার কাছাকাছি। এখন আমি চুন দেওয়া শেষ করলাম, ইনশাল্লাহ আগামী 1 দিন বা 2 দিনের ভিতরে মুরগিগুলো আমি বারান্দা থেকে এই জায়গায় নিয়ে আসবো, মানে বোর্ডিং রুম থেকে এই জায়গায় নিয়ে আসবো। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।